হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভার্সেটাইল স্কুল। আজকের ক্লাসে আমরা শিখব বসে দেখি 5.1 এর 5 দাগের অঙ্ক। তো চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে দেখো 5 দাগের 1 নম্বর অঙ্কে কি বলছে যে x y 3:4 হলে 3y x 2x y কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে, যেহেতু এখানে x y দেওয়া আছে, তাহলে x y থেকে আমরা যে কোনো একটা রাশি ভাই x এর মান না y এর মান বের করে নেব, তারপর এই অনুপাতে x আর y এর সেটার মানটা বসিয়ে দেবো, তাহলে আমরা এই অনুপাতটার মানটা পেয়ে যাব। তো দেখো প্রথমে এখান থেকে অনুপাত যেটা দেওয়া আছে, কত দেওয়া আছে x y 3:4, বা এটাকে আমরা লিখতে পারি x by y 3/4। এবার দেখো তাহলে বা x সমান কত লিখতে পারি, এখানে y টা x এর সঙ্গে ভাগ আছে, তাহলে ওপাশে কি গুণ হয়ে যাবে, তাহলে 3 এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল 3y/4। তাহলে x এর মান পেলাম আমরা 3y/4। এবার x এর এই মানটা আমরা এই অনুপাতে বসাবো। তার জন্য কি করব, দেখো তাহলে এবারে এই অনুপাতটা লিখছি। অনুপাতটা দেওয়া আছে 3y - x 2x y। এটাকে আমরা সমান সমান লিখতে পারি 3y - x by 2x y। এবার দেখো যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা 3y/4 লিখে দেবো, কারণ x এর মান 3y/4 আমরা এই অনুপাত থেকে পেয়ে গেছি। তাহলে এখানে আছে প্রথমে 3y - x এর জায়গায় তাহলে কত লিখবো 3y/4, তাহলে এটা হলো 3y/4 বাই এই রাশিটা আছে, তাহলে এটা আছে 2 আর x এর মান হচ্ছে 3y/4, তাহলে x এর জায়গায় লিখবো ইনটু 3y/4 আর এই প্লাস yটা y লিখে দিলাম, কারণ y এর মান আমরা জানি না, আমরা জানি x এর মান, তাই x এর মানটা বসাবো, y এর মানটা যেমন আছে তেমন রেখে দেবো। এবার দেখো এটাকে উপরেরটা সমাধান করব, লসাগু করছি। দেখো লসাগু 4, তাহলে এটা 3 × 4 = 12 y, আর এখানে হয়ে যাচ্ছে -3y। একইভাবে নিচে যদি এগুলো আমি কাটাকাটি করি তাহলে 2 হয়ে গেল, তাহলে উপরে থাকছে কত 3y/2 + y। এবার উপরে বিয়োগ করলে হচ্ছে 12 থেকে 3 বাদ গেলে 9y/4 বাই নিচের দুটোকে আবার লসাগু করব, কত 2, তাহলে এখানে 3y থেকে গেল আর 2 আর y গুণ হয়ে 2y হয়ে গেল, তাহলে কত হচ্ছে উপরে থাকছে 9y/4 বাই নিচে থাকছে 3 আর 2 5y/2। এবার এটাকে আমরা এই সাইডে দিচ্ছি, দেখো তাহলে সমান সমান আছে 9y/4। এবার নিচে গুণ করব, পাশে ভাগ আছে, ভাগ থাকলে ভগ্নাংশের ভাগ থাকলে সেটাকে গুণ করতে হয়, তাহলে গুণ করার সময় কি হয় এই ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে এখানে নিচে ছিল 5y/2, তাহলে এখানে পাশাপাশি গেলে তখন হয়ে যাবে 2/5y। এখানে দেখো কাটাকাটি করছি, 2 আর 4 কেটে নিচে 2 রইল আর এখানে y কেটে গেল, তাহলে উপরে আর কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরে শুধুমাত্র 9 রয়েছে বাই নিচে 5 দুগুণে 10, তাহলে আমাদের অনুপাতটা কত হলো 9:10। এটাই आंसर, অর্থাৎ এই 9:10 হলো আমাদের এই অনুপাতটা, এই যে কত হবে সেটা নির্ণয় করতে বলেছে, তাহলে এই অনুপাতটার মান হবে 9:10। বুঝতে পেরেছো? এবার দেখো 5 থেকে 2 নম্বর অঙ্ক কি বলেছে যে a/b = 8:7 হলে দেখাই যে 7a - 3b 11a - 9b = 7:5। অর্থাৎ আগের একটা অঙ্কে আমরা যেটা করলাম যে এর অনুপাতটা বের করতে বলেছিল, কিন্তু এর এখানে বলা আছে এর অনুপাতটা এইটা হবে, সেটা আমাদের করে দেখাতে হবে। দেখো এখানে দেওয়া আছে a/b = 8:7, তাহলে এখানে আমরা লিখছি a/b = 8:7, বা লিখতে পারি a/b = 8/7, বা a সমান আমরা লিখতে পারি এই b টা এখানে গুণ হয়ে যাবে 8b/7। এর মান পেয়ে গেলাম। এবার আমরা এখানে বলেছে
এই রাশিটার অনুপাত এটা দেখাতে, যদি দেখাই যে বা প্রমাণ করো যে এরকম বলা থাকে, তাহলে আমরা সবসময় এই একটা সাইড নিয়ে অঙ্ক করব। তাহলে এই সাইডটাকে আমরা বলছি এটা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে, 7a minus 3b is to 11a minus 9b। তাহলে এটাকে আমরা অনুপাতের আকারে লিখছি, 7a minus 3b by 11a minus 9b। এবার a এর জায়গায় বসাবো হচ্ছে 8b minus 7। তাহলে 7a ছিল, এর জায়গায় আমরা a না লিখে কি লিখবো, a এর পরিবর্তে 8b minus 7 লিখবো। তাহলে a এর মান হচ্ছে 8b minus 7, 8b এই minus 7 না by 7, by 7 মাইনাস এখানে আছে 3b, b এর মান আমরা জানি না, তাই এটা 3b রেখে দেবো, বাই নিচে কত আছে 11a, তাহলে 11 ইনটু a এর জায়গায় লিখবো 8b by 7 মাইনাস 9b, 9b এর মতোই থাকবে, সমান সমান। দেখো এখানে গুণ করছি, 7 7 কেটে গেল, তাহলে উপরে থাকলো 8b মাইনাস 3b বাই কিছু নেই, আর এখানে নিচে কিছু কাটাকাটি যাচ্ছে না, 8 11 88 b বাই 7 মাইনাস 9b। এবার দেখো এখান থেকে 8b আর 3b বিয়োগ করলে হবে হচ্ছে 5b সমান সমান বাই, এখানে নিচেটা লসাগু করছি, কত হচ্ছে 7 তলায় আছে, তাহলে এটা 88b মাইনাস 7 9 63 63b সমান সমান উপরে রয়েছে 5b বাই নিচে এখানে বিয়োগ করলে কত পাচ্ছি, 5 to 25b by 7। এবার এটাকে নিচের ভগ্নাংশটাকে আমরা যদি গুণ করি তাহলে উল্টে যাবে, 5b ইনটু এটা উল্টে 7 বাই 25b হলো, এখানে b b কেটে গেল, 5 আর 25 কাটলে 5 5 আর 25, তারপর রইল 7 বাই 5। তাহলে এটাকে লিখতে পারি আমরা 7:5। দেখো এখানে অ্যানসারটা দেওয়া আছে কত, 7:5, তাহলে আমাদের অ্যানসারটা মিলে গেল। তাহলে আমরা লিখব সমান সমান, এটাই রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, এবার দেখো আমরা 5 দাগের লাস্ট অঙ্ক অর্থাৎ 3 নম্বর অঙ্কটা এবার করব। এখানে বলা আছে p মাইনাস p is to q সমান 5:7 এবং p মাইনাস q সমান -4 হলে 3p প্লাস 4q এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দেখো আমরা কি করব, প্রথমে p is to q সমান সমান 5:7 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি p বাই q সমান সমান 5/7 বা p সমান সমান 5q বাই 7 আগের মতোই। এবার এখানে কি দেওয়া আছে, p মাইনাস q, তাহলে p মাইনাস q সমান সমান হচ্ছে -4। এখানে দেখো p এর জায়গায় আমি মানটা বসিয়ে দিচ্ছি, p এর পরিবর্তে কত লিখছি 5q বাই 7, যেটা আমরা এখানে পেয়েছি একটু আগে, মাইনাস q সমান সমান -4 বা লসাগু কত হচ্ছে 5q মাইনাস 7q বাই এর নিচে 7 সমান সমান -4 বা বিয়োগ করলে -2q, 5q 7q থেকে 2q মানে 5q থেকে 7q বাদ দিচ্ছি, তাহলে তার জন্য -2q আসলো বাই 7 সমান সমান -4 বা -2q সমান সমান -4 × 7 = 28। দুপাশ থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলাম, তাহলে থাকছে 2q সমান সমান 28 বা q সমান সমান 28/2, 14 × 2 = 28, অতএব q সমান সমান
14। এখন কিউ এর মান যদি এখানে বসিয়ে দিই তাহলে আমি পি এর মান পেয়ে যাব। অতএব পি সমান সমান কত বলতে পারি, 5 ইনটু কিউ বাই 7 ছিল, তাহলে এখানে হবে 5 ইনটু 14 কিউ এর জায়গায় বাই 7, এখানে 7 দুগুণে 14, তাহলে কত হলো, 5 দুগুণে 10 হচ্ছে আমার পি এর মান। তাহলে পি সমান সমান আমি পেলাম 10 আর কিউ সমান সমান 14, তাহলে আমার অ্যানসার কি বের করতে বলেছে। অতএব 3p প্লাস 4q সমান সমান বলতে পারি 3 ইনটু p এর মান 10 প্লাস 4 ইনটু q এর মান 14, তাহলে এটা 3 10 30 হয়ে গেল, প্লাস এটা 4 14 56, তাহলে 30 আর 56 যোগ করলে 86 অ্যানসার। তাহলে আমাদের p প্লাস q এর মান হলো 86। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, যাতে আমি তোমাদের আবার ভিডিওটা নতুনভাবে বোঝাতে পারি। ঠিক আছে।